কাশফুল তুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি, দেখো মন কাশফুল তুলছে যে শাড়ি। গাইস অবশেষে আমরা মাছ দেখতে চলে এসেছি। এরকম সেম হবে তাই না? দেখতে কিন্তু দারুণ লাগছে। রোদে আমি মরে যাব। কেন, তুই দেখতে আসবি বলি প্যান্ডেল? বাস দেখতে এসে বাস খেয়ে বাড়ি যাবো মনে হচ্ছে। এই জায়গাটা কিন্তু পুরোপুরি এইগুলো সব পরিষ্কার হয়ে এখানটা জায়গাটা পুরো চেনা যায় না, আলাদা হয়ে যায়। লাইট খোলা দেখতে আসবো। লাইট খেলাও দেখতে আসবি? কেন পুজোর মধ্যে আসবি না? পুজোর মধ্যে আসবি না? দেখ কতটা সুন্দর লাগছে ভাই। ওইখানটায় প্রতিমাটা, ওখানে বসবে। সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার একটা ফেস্ট ব্লগ। আর আজকে আমি আর টুকি কোথায় যাবো জানো? টুকির অনেক দিনের একটা জেদ যে সবাই ঠাকুর দেখতে যায়, ঠিক আছে? ও নাকি প্যান্ডেল দেখতে যাবে, তাও আর বাসের প্যান্ডেল। কোথায় জানো? কল্যাণীতে। আর যেখানে হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তো ওর মুখ থেকে আমি কিছু শুনবো, ঠিক আছে? তো বল তুই কেন যেতে চাস ব্যাংককের অরুণ মন্দির দেখতে? তুই চুপ কর তো, তোকে নিয়ে যেতেই হবে। আমি জানি না কেন চুপ করব? আমি যাবো, আমি বসলাম, ট্রেন আসলে আমি চলে যাব। সবাই প্যান্ডেল হয়ে যাওয়ার পরে দেখবে, আমি প্যান্ডেল হওয়ার আগে দেখবো একবার, পরেও দেখবো একবার। আরে ওখানে গিয়ে কি দেখবি বলতো? ওখানে শুধু বাসের এখন প্যান্ডেল হয়েছে, এখন ঠাকুর তো দেখতে পারবি না। এখনো পুজোর এখনো 70 দিনের উপরে বাকি। বাস দেখতে যাবি? মানুষের ঠাকুর দেখতে যায় আর তুই বাস দেখতে যাবি? আরে প্যান্ডেলও দেখতে যাই। ওখানে কি ঠাকুর হচ্ছে বলতো? দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুর হচ্ছে? সরি আমারই বলা ভুল। মানে কি প্যান্ডেল হচ্ছে বল? আমি দেখেছি। একে যাবে কল্যাণীতে, ঠিক আছে, প্যান্ডেল দেখতে, দিকে ওখানে কি প্যান্ডেল হচ্ছে সেটাই জানে না। আমি দেখেছি, আমি ওটা দেখেছি। হ্যাঁ দেখেছিস? নামটা বল, নামটা বল। নামটা তুই কেবল বললি কি অরুণ মন্দির। একদম ব্যাংককের অরুণ মন্দির। তো যাই হোক, টুকির ইচ্ছা যে ওখানে যাবে ও পুজোর আগেই প্যান্ডেল দেখতে। চলো। তোর ইচ্ছা নেই? আমার ইচ্ছা নেই, সত্যি আমার ইচ্ছা নেই। আমার তোর ইচ্ছাতেই আমার ইচ্ছা। তো চল যাই, দেখি ওখানে কি কি হচ্ছে। আর গিয়ে একটু আমরা ঘুরবো, খাওয়া দাওয়া করবো, দুটো রিলস বানাবো। গাইস এখন চলে আসলাম এটিএম এর ভেতরে। আর এখন কিছু টাকা তুলতে হবে। টুকিকে ওখানে বসিয়ে রেখে আসলাম, যেহেতু গাইস এতটা রাস্তা যাবো তো 1000 টাকা তুলে, যেহেতু ঘুরতে খেতে টাকা লাগবে। টাকা চলে এই তো গাইস পেয়ে গেছি টাকা। এই 1000 টাকা আমাদের আজকের খরচার টাকা। চলো এখন এইগুলো নিয়ে গিয়ে টুকিকে দেবো। কেন তুললাম জানো? এত দূর যাবো, খরচা করতে হবে, যেহেতু খরচা লাগবে, খেতে দিতে টিকিট কাটতে হবে, এই জন্য 1000 টাকা তুললাম। চলো যাওয়া যাক, ও যেহেতু আমার জন্য বসে আছে। গাইস স্টেশনে চলে এসেছে আর এখন টিকিটটা কেটে নিয়ে আগে, ঠিক আছে? দুটো রিটার্ন। কৃষ্ণগড় দুটো। এইটুকু টাইমের জন্য আমি গেছিলাম হচ্ছে টাকা তুলতে, আর বেচারা মনে হচ্ছে এখনই বোর হয়ে গেছে। ওইদিকে জাস্ট বসে আছে টুকি। আমি এইটুকু টাইমের জন্য গেছি, তাই বোর হয়ে গেছিস? হ্যাঁ, শরীর আজকেও খারাপ লাগছে? আমি যখন আসলাম একটু আগে তখন তো বললি না শরীর খারাপ লাগছে তোর? খুব খারাপ শরীর? শরীরে জ্বর, ওষুধ নিতে হবে। দেখ ট্রেন যাচ্ছে। ট্রেন দেখেছিস এমন ট্রেন আগে? ট্রেন দেখেছিস? দেখ কত স্পিডে যাচ্ছে, দেখ ট্রেনটা। এই ট্রেনটা গেল না, এই ট্রেনটা আমি কিনছি কয়েকদিন পরে, বুঝলি? টাকা লাগবে? টিকিট দুটো রাখ। আর বলছি না 1000 টাকা তুললাম এটিএম থেকে, 40 টাকা টিকিট, আর এই টাকাটা রাখ। আজকের খরচা, আমাদের আজকের খরচা। আমি কি করব? রেখে দেবে? আমার নিজের কাছ থেকে নিজে খরচা, আজকের খরচা। তুই আবার টাকা রেখেছিস আমার কাছে? তা আজকে যাবো ঘুরতে, খেতে টাকা লাগবে না? কয়েক ঘন্টা শেষ নে, ধর। টিকিটটা থাক, টাকাটা থাক। টাকা নিবি না? কিছুক্ষণ পরে আমাদের 8:55 হচ্ছে বিন্নগর থেকে ট্রেন। ওই ট্রেনটা ধরেই যাবো আমরা হচ্ছে কল্যাণী। গাইস অবশেষে আমরা বাস দেখতে চলে এসেছি। গাইস কল্যাণী স্টেশনে নেমে আমরা ভিডিওটা অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে পারিনি, কারণ অটো মিস হয়ে যাবে। কারণ অটো জানো তো এখানে টাইমে চলে। আর আমরা এখন কোথায় চলে এসেছি জানো? আমরা এসেছি কল্যাণী ITI মোড়, ঠিক আছে? কি করতে এসেছি? কারণ বাস দেখতে। কারণ হচ্ছে টুকির জেদের কারণে। ও বলে কিনা, তোমাদেরকে বললাম সবাই নাকি ঠাকুর দেখতে যায় দুর্গাপুজোয়, আর ও বাস দেখতে এসছে। ভাবা যায়, তাও আবার কল্যাণী ITI মোড়ে। তবে হ্যাঁ, এখানে এসে আমারও ভালো লাগছে সেই জিনিসটা, কারণ প্যান্ডেলটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে, তাই তো টুকি? তুই নিজে বল, অনেকটাই তৈরি হয়ে গেছে, অনেকটা। আর আকাশটা যা লাগছে না দেখতে, প্যান্ডেলটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর ভিতরে গিয়েও দেখাবো, ঠিক আছে? ভেতরে এবার যাওয়া যাবে কিনা সেটা বলতে পারছি না, তো আমি চেষ্টা করবো ভেতরে গিয়ে দেখানো তোমাদেরকে। যেহেতু বাইরে থেকেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো বল এখানে এসে কেমন লাগছে? আসতেই চাইছিলিস, তাহলে এখন কেন বলছিস ভালো লাগছে? ভালো লাগছে, যাই হোক তুই নিয়ে আসলি। ভেতরে যাবো। সত্যি কথা বলতে কিন্তু দারুণ লাগছে। আর এটা কি মন্দির বল? অরুণ মন্দির।
অরুণ মন্দির গাইস। যাই হোক, টুকি বললো ভেতরে গিয়ে দেখবে, আর এই দিকে দাদা কাজ করছে, ওই দাদার কাছে আমরা জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে আমরা ভেতরে যাচ্ছি। চলো ভেতর থেকে তোমাদেরকে প্যান্ডেলটা পুরোপুরি সম্পূর্ণ আমরা দেখাবো। টুকির ইচ্ছার কারণে কিন্তু আমার এসে এখানে পার্সোনালি আমারও ভালো লাগছে, শুধু টুকির জন্যই আসা হলো, ওর জেদের কারণে। আমি কিন্তু আসতে চাইছিলাম না। বল 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 টুকি বল। টুকি আগে এসছিস কখনো? না, আমি আসিনি আগে। প্রথম আসলি, কেমন লাগছে বল? খুব সুন্দর লাগছে, প্যান্ডেলটা এত সুন্দর লাগছে, যখন এটা আরো সুন্দর করে সাজাবে তখন আর বেশি ভালো লাগবে, তাই না বল? মানে পুজোর মধ্যে কেমন লাগবে, পুজোর মধ্যে এই জায়গাটা কিন্তু পুরোপুরি এইগুলো সব পরিষ্কার হয়ে এখানটা জায়গাটা পুরো চেনা যায় না, আলাদা হয়ে যায়। লাইট খোলা দেখতে আসবো। লাইট খেলাও দেখতে আসবি? কেন পুজোর মধ্যে আসবি না? পুজোর মধ্যে আসবি না? দেখ কতটা সুন্দর লাগছে ভাই। এই দেখ ওখানে পুজোর প্যান্ডেলটা কেমন হবে, আয় আয়, প্যান্ডেলটা এরকম হবে, ভাব তুই কত সুন্দর লাগছে না বল? হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে, এই এরকম সেম হবে তাই না? হ্যাঁ দেখতে কিন্তু দারুণ লাগছে দেখতে। দারুণ লাগছে গাইস, প্রচন্ড রোদ গাইস, এই রোদে আমি মরে যাব। কেন তুই দেখতে আসবি বলি প্যান্ডেল? বাস দেখতে, সেই বাস খেয়ে বাড়ি যাবো মনে হচ্ছে। গাইস যাই হোক, এখানে এসে তো প্যান্ডেলটা দেখলাম, বাট ওইদিকে কিন্তু ভেতরেও কাজ টাজ চলছে, তো ভেতরে আমরা যাব না, কারণ ওইদিকে কাজে ডিস্টার্ব করে লাভ নেই। আমরা মেন হচ্ছে প্যান্ডেল দেখতে এসেছিলাম, প্যান্ডেল দেখা হয়ে গেছে আমাদের। সব থেকে বড় কথা হলো এটা মনে হচ্ছিল ঘন্টা, ঠিক আছে, আর এটা দিয়েই মানে বেঁধে বেঁধে যাই হোক ওপরে বাস তুলছে, তাই তো? ওইখানটায় মানে এবার ভাব ওইখানটায় প্রতিমাটা ওখানে বসবে। তুই হয়তো আসিস নি, তুই জানিস না, বাট গতবার কিন্তু এখানে কি হয়েছিল জানিস? হ্যাঁ শুনেছিলাম, যে মালয়েশিয়ার যে মণ্ডপটা হয়েছিল, তো আমরা গতবারও এসেছিলাম। তো যাই হোক সেটা অন্য একটা চ্যানেলের ভিডিও, মানে আমার আর একটা চ্যানেল আছে রাজাদা ব্লগস, যেটা হয়েছিল বনগাঁতে, ওটা হয়েছিল, আমি তো গেছিলাম বনগাঁতে ছিলাম। রাজাদা ব্লগস ওই চ্যানেলটাই গিয়ে তোমরা ভিজিট করো, ওই চ্যানেলে সমস্ত ভিডিও আমি পুজোর ওই চ্যানেলে আপলোড করবো। যাই হোক টুকির আবদারে কিন্তু এখানে এসেছিলাম। টুকি বল, ভালো লাগলো তো দেখে এবার মণ্ডপটা? কেমন লাগলো তোর মণ্ডপটা দেখে? ভালো লাগছে? তা পুজোর মধ্যে আসবি তো আমাকে নিয়ে এখানে? তুই আমাকে নিয়ে আসবি পুজোর মধ্যে, বেরোবি না নাকি? হ্যাঁ বেরোবো না। বেরোবি না কেন? গেটটা দিয়ে দে, গেটটা দিয়ে দে। তুই তো বলেছিলিস নিয়ে যাবো। আমি নিয়ে যাবো না? কখন বললাম তোকে? তুই বলেছিস আমি তোকে বলেছি নিয়ে যাবো না? আই সেরা লাগছে, সেরা দেখতে, মানে যখন পুজো আরম্ভ হবে তারপরেও কিন্তু দারুণ লাগবে দেখতে। বল। যাই হোক, বাস দেখতে এসেছিলাম, বাস দেখা হয়ে গেছে, ঠিক আছে, এরপরে কিছু খাওয়া দাওয়া করবো আর একটু এখানে টাইম কাটিয়ে এবার বাড়ি যাবো, কারণ এত রোদ আর শরীরে এনার্জি দিচ্ছে না আজকে আমাদের, তো ওখানে একটু বসি চয়। তো গাইজ আমাদের পেছনে দেখতে পাচ্ছ প্যান্ডেল, আমাদের প্যান্ডেল দেখা কমপ্লিট। এখন আমরা যাবো কোথায়? কল্যাণী স্টেশনে, ঠিক আছে? ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। প্রচন্ড খিদে পেয়েছে না তোর? তুই খিদে পেয়েছে, আমি জানি তোর খিদে পেয়েছে। কি খাবি বল? বিরিয়ানি খাবি? বিরিয়ানি খাবি? হ্যাঁ ও না, তুই তো টাকা তুলে নিয়ে। এ ভাই অনেক টাকা, কত টাকা লাগবে তোর? আর এই যে গাইজ প্যান্ডেলটা আজকে তোমাদেরকে দেখালাম। এবার আমরা এই যে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে জিজ্ঞেস করছি, জিজ্ঞেস কর সামনে। চলো এখান থেকে না, সামনে থেকে অ্যাকচুয়ালি আমাদেরকে অটো ধরতে হবে, অটো ধরে যাবো। গাইজ আমরা যাই হোক অটোতে উঠে বললাম, আর যে সামনে একটা বিরিয়ানির দোকান আছে, তুই বিরিয়ানি খাবি? রাজা যে তাকিয়েছে দেখে কি হলো, বিরিয়ানির দোকান, ঠিক আছে, রাজা ভাবছে কি একটু আগে দেখলাম, খেয়ে তারপরে অটোতে উঠতাম। গাইজ আমরা চলে যাচ্ছি, আবার আসবো কবে টুকি? পুজোর মধ্যে আসবি? টাটা, টাটা দিয়ে দে, টাটা দিয়ে দে। কথা শুনে কিন্তু এসে ভালোই করেছি, আমারও কিন্তু ভালোই লাগলো এই জায়গাটা। যায় তুই কখনো ভুল বলে না, তুই যেটা বলে ঠিকই বল। ঠিক আছে বল, নেক্সট কোথায় যাবি বল, সেখানে বাড়িতে দেখছি। ঠিক আছে দেবে বলিস। কল্যাণী স্টেশনে চলে আসলাম, আর প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই আমরা আখের রস কিনেছিলাম কল্যাণী স্টেশনের বাইরে থেকে। সত্যি কথা বলতে আখের রসটা মনে হয় আগে করে রেখেছিল, তো আমরা অতটা বুঝতে পারিনি, কিন্তু আখের রসটা খেতে পুরো জলের মতন ছিল। এতটা বাজে আখের রস না আমি আগে কোনোদিন খাইনি। গাইস টুকির প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তো কিচ্ছু খেতে চাইলো না, খিদে পেয়েছে দেখি কিছু খেতে চাইলো না, তো শসাটা কিনে জাস্ট শসাটা খাচ্ছিস। কেমন লাগছে? ভালো লাগছে? ঠিক আছে। তো রানাঘাট গিয়েছো, অন্য কিছু খাবো? রানাঘাট গিয়ে অন্য কিছু খাবো। কি খাবি বললি? বিরিয়ানি খাবি বা ঘুগনি খাবি মাংসের? তো সেগুলোই খাবো। চল ঘুগনি খাবি, চল। যাই হোক আমরা রানাঘাটে চলে এসেছি, আর রান্নাঘাটে এসে টুকি বললো কিছু খাবে, বাট এখানে ঘুগনির দোকান বন্ধ ছিল, তাই না বল? ঘুগনির দোকান বন্ধ ছিল, এই যে ছোলা মাখা নিয়েছে যেটা খাচ্ছে। এখন আমরা ডিরেক্ট যাবো বিনগর। চলো বিনগর গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইস রাজা আজকে প্রচুর ঘুরিয়েছে, ঠিক আছে, মানে যেটুকু ঘোরার কথা ছিল তার থেকে বেশি ঘুরেছি, ভিডিও ক্লিপও নিতে পারিনি, এত ঘুরেছি, ঠিক আছে, কারণ প্রচন্ড পরিমাণে রোদ, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। আর খাওয়া দাওয়া তো হয়েছে তার মাঝখানে, যেটা খাওয়ার জন্য আসলে চেয়েছিলাম খেতে, দোকানই খোলেনি আজকে, তা কি করা যাবে। এবার দুজনে মিলে বাড়ি যাচ্ছি, বিনগর চলে এসেছি অনেকক্ষণ আগেই, এবার ওর বাড়ি যাবে, আমি আমার বাড়ি যাবো,
তো বল তুই কিছু। আর কি আর বলবো, এরকমই ভিডিও আসতে থাকবে এবার থেকে। পুজোর ভিডিও সামনে, যেহেতু পুজো আসছে, পুজোর কি করি, শপিং টপিং, হেড্ডা ব্যাড্ডা, নানা রকম ভিডিও আসতে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর লাইক করতে কিন্তু একদমই মিস করো না। চলো টাটা। টাটা। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি।